ধরো তুমি খুবই চমৎকার একটা পার্সন পেয়ে গেছো, মানে খুবই সুন্দর, অমায়িক, স্মার্ট, হ্যান্ডসাম, ফ্যান্টাস্টিক, মানে মাইন্ড ব্লোয়িং, দেখেই পুরা ক্রাশ, মানে হচ্ছে সুপার অসম ক্রাশ লেভেলের একটা জিনিস হয়ে গেছে, তোমার সামনে দাঁড়ায় আছে। এমন একটা ভাব যে তোমার কাছ থেকে কথা শুনবে। তুমি তো গোলে টোলে গিয়ে বলা শুরু করে দিচ্ছ, আচ্ছা তুমি হেন তেন, তুমি আকাশ বাতাস ফুল আমরা সব কিছু লতা পাতা সব বলে দিচ্ছ, কিন্তু ওই লোক বা ওই পার্সন বা ওই 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 উনি, সে হচ্ছে তোমাকে কোনো রেসপন্সই দিচ্ছে না। তুমি তো কতক্ষণ এটা সেটা বলার পরে বুঝলে যে ঘটনাটা কি, মানে এত করে বলতেছি কিছু বলতেছে না কেন। তো এরও কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারো, আচ্ছা ও মনে হচ্ছে বাংলা বুঝে না। মহাবিপদ হয়ে গেল। মানে তুমি যেভাবে কমিউনিকেট করার চেষ্টা করছো, কনভিন্স করার চেষ্টা করছো, বা কিছু একটা হয়ে যাবে আশা করতেছিলে, এখন আর কথাবার্তা চলতেছে না। তো এই জিনিসটা শুধু পার্সন টু পার্সনই যে ঘটে এমন না, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ঘটবে। ধরো এইখানে আমরা কি লিখছিলাম, যে আমরা লিখছিলাম এই আই এম ডিটারমাইন্ড, আই এম হার্ডওয়ার্কিং, আই ক্যান ডু এনিথিং। এরপরে ধরো আমি 2 লাইন একটা গ্যাপ দিলাম, গ্যাপ দেওয়ার পরে হচ্ছে যে আই এম বিকামিং এ ওয়েব ডেভেলপার, আই মাস্ট ডু ইট, আই উইল ডু ইট। তার মানে এই জিনিসটা তুমি কয়টা লাইনে লিখছো, আই উইল ডু ইট, এটা তুমি হচ্ছে ধরো এই একটা লাইনে দিচ্ছ, এটার পরে ধরো আরও 2-3টা লাইন গ্যাপ দিচ্ছ, তারপরে তুমি হচ্ছে এটাকে সেভ করে দিলা। সেভ করার পরে তুমি যদি হচ্ছে ওয়েবসাইটে যাও, যে তোমার যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইট ওপেন করা আছে এইখানে, এইটাতে তুমি যদি যাও, এরপর যদি রিলোড করো, ওই টেক্সট আসবে, কিন্তু তুমি যে এইখানে একটু গ্যাপ দিছো, যে ভাই একটু গ্যাপ দাও, মানে একটু স্পেস দাও, কিন্তু সে ওটা বুঝতেছে না, না বুঝে সব একবারে করে ফেলছে। কারণ তার সাথে ওয়েবসাইটের সাথে তোমার কমিউনিকেশনটা হচ্ছে না। ওয়েবসাইট যেই ভাষায় কথা বলে, যেই ল্যাঙ্গুয়েজ জানে সে, সেটা দিয়ে তুমি বলতেছো না, তাকে তার ভাষায় বলতে হবে। ওই যে একজনকে প্রপোজ করতেছিলা, তার ভাষায় যদি তাকে বলতে না পারো, সে কিন্তু বুঝবে না, বা তোমার প্রপোজালটা কাজেই আসবে না। তো HTML এটার মানে কি? HTML মানে হচ্ছে বোঝায় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে হাইপার টেক্সট কেন বলছে? হাইপার টেক্সট মানে হচ্ছে ধরো নর্মাল যদি ওয়ার্ড ডকুমেন্ট লেখো, এই যে আমরা এই ওয়েবসাইটটাতে যদি যাই, এই ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইটটাতে আমরা কাজ করতেছি, এর টেক্সটগুলো কোনো কানেকশন নাই, কোনো হাইপার না, এগুলা মানে একটা থেকে আরেকটাতে যাওয়া যায় না। কিন্তু তুমি যদি ধরো উইকিপিডিয়াতে যাও, যে উইকিপিডিয়া, তারপরে বাংলাদেশ লিখে তুমি সার্চ দিলা, উইকিপিডিয়াতে বাংলাদেশ লিখে সার্চ দিলা, ওই যে পেজটাতে যাবা, গেলে ওই পেজের জিনিসগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। তার মানে তুমি চাইলে এইখান থেকে ধরো তুমি হচ্ছে এখানে কিছু দেওয়া আছে যে বাংলাদেশের কিছু একটা কাহিনী টাহিনী বলা আছে, যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা আছে, ক্লিক করলে ওই অন্য একটা পেজে চলে যাবা। তার মানে একটা জায়গা থেকে আরেকটা জিনিস কানেক্টেড হয়ে আছে, এই জন্য এটাকে বলতেছে হাইপার টেক্সট। মার্কআপ মানে হচ্ছে এই জিনিসগুলো লেখা হয় মার্কআপ দিয়ে। আর ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, মানে কমিউনিকেট করতে হবে ওই ভাষায়। তুমি যদি চিঙ্কু মিঙ্কু একজনের সামনে গিয়ে বাংলা বলো, অথবা ফ্রেন্ডস কারোর সামনে গিয়ে চিঙ্কু ভাষা বলো, কোনো লাভ হবে না, ওরা কিন্তু কমিউনিকেট করতে পারবে না। তো এই কমিউনিকেশন জিনিসটাকে ইফেক্টিভ বানাইতে হইলে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা দিয়ে করতে পারবা, করলে তুমি হাইপার টেক্সট এই জিনিসটা অ্যাচিভ করতে পারবা। সো এইবার মার্কআপ জিনিসটা কি এটা একটু বুঝি। তো মার্কআপ জিনিসটার মধ্যে আসলে বেসিক 2টা বা 3টা জিনিস আছে। ফার্স্ট জিনিস হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে মার্কআপ, মানে এক একটা মার্কআপ থাকবে স্পেশাল। ধরো বাংলা যেরকম বিভিন্ন লেটার আছে, এটা হচ্ছে কোর জিনিস, এখানে হচ্ছে কিছু মার্কআপ থাকবে। মার্কআপের রুলস হচ্ছে, ফার্স্ট রুল হচ্ছে যে কোনো মার্কআপ শুরু হবে হচ্ছে এই লেস দেন সাইন দিয়ে, শেষ হবে গ্রেটার দেন সাইন দিয়ে। তার মানে কিবোর্ডে তোমার এই লেস দেন এবং গ্রেটার দেন এই 2টা সাইন দিয়ে মার্কআপ শুরু হবে। ধরো তুমি একটা টেক্সট লিখতেছ, এই যে টেক্সট এক বা একাধিক লাইন, এগুলোকে বলা হচ্ছে প্যারাগ্রাফ, মানে একসাথে অনেকগুলো জিনিস আছে। তো এই প্যারাগ্রাফ তুমি যদি ওয়ার্ডটাই লেখো যে আচ্ছা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ ওয়ার্ডটা শুরু হচ্ছে পি দিয়ে, তার মানে এই যে মার্কআপটা হবে এটাও শুরু হবে পি দিয়ে। ভালো কথা। এবং প্রত্যেকটা সেন্টেন্সে ধরো বাংলায় বা ইংলিশে কি হয়, বাংলায় সেন্টেন্স শেষ হলে তুমি একটা দাঁড়ি দিয়ে দাও, আচ্ছা, আর ইংলিশে হলে একটা ফুল স্টপ দিয়ে দাও। সো এই HTML ল্যাঙ্গুয়েজেও যদি কোনো একটা সেন্টেন্স শেষ হয়, তাইলেও এটা শুরু হবে মার্কআপ দিয়ে, শেষও হবে মার্কআপ দিয়ে। যেমন ধরো আমরা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, মানে অনেকগুলো টেক্সট এর মধ্যে লিখতে চাচ্ছি, অনেকগুলো কথা থাকবে বা বর্ণনা থাকবে বা কিছু একটা থাকবে। টেক্সট প্যারাগ্রাফ মানে কি, এই যে এখানে যদি চিন্তা করো এই পুরাটা একটা প্যারাগ্রাফ, এইটা আলাদা একটা প্যারাগ্রাফ, এইটা হচ্ছে আলাদা আলাদা প্যারাগ্রাফ। মানে কোনো একটা ডকুমেন্টের বা পেজের টেক্সটের
অংশ বা পার্ট, এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। সো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজের জিনিসটার শুরু হবে এরকম একটা ট্যাগ দিয়ে, এবং শুরু হবে এই লেস দেন, শেষ হবে গ্রেটার দেন দিয়ে, আর এই দুটার মাঝখানে তুমি স্পেশাল কোনো একটা মার্কআপ লিখবা, এবং এই সেন্টেন্সের শেষও হবে সেম একটা মার্কআপ দিয়ে। তার মানে এই লেস দেন, গ্রেটার দেন, তারপরে হচ্ছে এখানে একই জিনিস লিখবা। শুধু এই যে আগা এবং মাথা বা শুরু বা শেষ তুমি কিভাবে বুঝবা, দুইটা কিন্তু দেখতে একই মনে হচ্ছে। তো দুইটা যদি একই রকম দেখে তুমি কনফিউজড না হয়ে যাও, সেই জন্য কি করতে হয়, যেটা লাস্টেরটা আছে ওটার লেন্সটা কেটে দিতে হয় স্ল্যাশ দিয়ে। এইবার তুমি দেখো পুরা মার্কআপের মধ্যে কি হইল, এই মাঝখানে তুমি কিছু একটা জিনিস লিখবা, যে হচ্ছে ধরো আমি প্যারাগ্রাফ পারি, এটা তুমি লিখলা। এই ভিতরে তুমি হচ্ছে কন্টেন্ট লিখলা, আর শুরু হয়েছে একটা মার্কআপ দিয়ে, শেষ হয়েছে একটা মার্কআপ দিয়ে, এবং শুরু এবং শেষেরটা অলমোস্ট সেম, শুধু শেষেরটাতে একটা লেন্স কেটে দিছো স্ল্যাশ দিয়ে, আর কিছু না। এইটা যদি তুমি বুঝো, তাইলে তোমার এই ওয়েব ডেভেলপমেন্টের মানে কোর HTML এর ধরো 70% জিনিস তুমি বুঝে ফেলছো। যে কোনো একটা মার্কআপ লিখতে হবে, ধরো আমরা লিখলাম শুরুটা হবে হচ্ছে একটা ট্যাগ দিয়ে, এই যে লেস দেন গ্রেটার দেন দিয়ে, শেষও হবে হচ্ছে সেম জিনিস, শুধু শেষেরটা একটা স্ল্যাশ থাকবে, আর ভিতরে যেটা লেখার সেটা তুমি হচ্ছে এই দুইটা ট্যাগের মাঝখানে, তার মানে এটা হচ্ছে একটা স্টার্টিং ট্যাগ বলে, এটাকে বলে এন্ড ট্যাগ, মানে শুরু এবং শেষ, আর এর মাঝখানে তুমি যা লেখা লিখবা, যে এইটা ও আরেকটা কিছু একটা লিখে দিলা। এখন তুমি যদি সেভ করো, তারপরে তুমি যদি সেই ওয়েবসাইটে যাও যেখানে আমরা করতেছিলাম এই সেকেন্ড, এরপর যদি রিলোড করো, দেখো এই যে এইটাও আরেকটা আমি প্যারাগ্রাফ পারি, এটা কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফের মধ্যে আসতেছে, গ্যাপ হয়ে যাচ্ছে। এগুলোতে আমরা নিজেরা বুঝে না বুঝে যতই গ্যাপ দিছি কোনো কাজ হয় নাই, কিন্তু আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে দেই, তাইলে কিন্তু এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। এখন দেখো এই যে আমি, আই জাস্ট ডু ইট, আই উইল ডু ইট, এই পুরো জিনিসটা কিন্তু সব এক জায়গার মধ্যে জড়া হয়ে গেছে, কিন্তু এগুলো যেহেতু প্যারাগ্রাফের মধ্যে, এগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফ হয়ে গেছে। তো তুমি চাইলে যত বড় প্যারাগ্রাফ দরকার হয়, ধরো আমরা এই উইকিপিডিয়া থেকে কিছু একটা কপি করে নিয়ে আসি, যে এইটা একটা প্যারাগ্রাফ বাংলাদেশ সম্পর্কে, এইখানে এসে আমরা বসাই দিলাম যে এইটা একটা প্যারাগ্রাফ হবে, আমরা শুরু করে দিলাম পি, শেষও করলাম হচ্ছে পি, শেষেরটার হচ্ছে লেন্সটা কেটে দিলাম, এর ভিতরে এটা বসাই দিলাম, সেভ করলাম। তারপর যদি আমরা যাই আমাদের ওয়েবসাইটে, তারপরে রিলোড করি Ctrl+R দিয়ে, অথবা এই যে রিফ্রেশ বাটন আছে এটাতে চাপ দেই, তাইলে দেখবা যে এটা আলাদা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এটার সাথে এটার কোনো কানেকশন নাই। যদি তুমি এই প্যারাগ্রাফ ট্যাগটা না শিখতা, তাইলে তোমার কি হইতো, দুইটা এক হয়ে যেত। ধরো তুমি এটাও দিলা না, এটাও দিলা না, তাহলে দেখো আমি প্যারাগ্রাফ পারি এবং হচ্ছে এই যে বাঙালি, এই দুইটা জিনিস মিশে যাইতো, এক হয়ে যেত। এই দেখো দুইটা এক হয়ে গেছে। তার মানে প্যারাগ্রাফ তুমি HTML-কে বা ওয়েবসাইটকে বোঝানোর জন্য যে ভাই তুই একটা প্যারাগ্রাফ হবি, সেটা করার জন্য তোমাকে প্যারাগ্রাফের ট্যাগ লিখতে হবে পি এর মতো করে, এবং শেষ হবে পি দিয়ে একটা স্ল্যাশ হবে। এইটাকে অনেকেই বার্গারের সাথে তুলনা করে। বার্গার বা স্যান্ডউইচ থাকে কি, তলার মধ্যে একটা বান থাকে, মাঝখানে একটা এই যে মিট বা হচ্ছে প্যাটি থাকে, তার উপরে আবার একটা ব্রেড থাকে, দুইটা নিলে তুমি ঘপাক ঘপাক করে খেয়ে ফেলো। এখানে তুমি চিন্তা করো, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ড ট্যাগ, আর এই দুইটার মাঝখানে হচ্ছে এই মিড অংশটা বা কোর কন্টেন্টটা। এই জিনিসটা যদি তুমি এই ভিডিও থেকে বুঝতে পারো, তাহলে এই ভিডিওর কাজ সার্থক। খুবই সিম্পল জিনিস, কিভাবে ট্যাগ লিখতে হয়, এটা যদি জানো, তাহলে আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে চলে যাব। কিন্তু যাওয়ার আগে খুচরা একটা কোশ্চেন করব তোমাকে, খুবই সিম্পল মামুলি টাইপের কোশ্চেন, জাস্ট অভ্যাসের খাতিরে জিজ্ঞেস করলাম। ওটা শেষ হওয়ার পরেই দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।